আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য সপ্তম শ্রেণী ভূগোলের প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট। দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 1×10। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে দোয়াব। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলায়। সাহারার শুষ্ক নদীখাতগুলিকে কি বলা হয়? ওয়াদি। আফ্রিকা নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ভেল্ট। গস্তু উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে। ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি। ইতালির একটি আগ্নেয় পর্বত ভিসুভিয়াস। ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জামবেসি নদীতে। হোয়াইট নীল ও ব্লু নীলের মিলিত হয়েছে খার্তুম শহরের নিকটে। পরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত 1×10। দেখো, ওয়াদি কি? সাহারার শুষ্ক নদী খাতগুলিকে ওয়াদি বলা হয়। একটি স্তূপ পর্বতের নাম সাতপুরা পর্বত। খামসিন কি? গরমকালে সাহারা মরুভূমির ওপর এক প্রকার গরম শুকনো বাতাস প্রবাহিত হয়, যাকে বলা হয় খামসিন। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজারো। মধ্যকথিত নদীর প্রধান কাজ বহন ও সঞ্চয়। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন নদী অববাহিকা। ভারতের বৃহত্তম নদী যেখানে গঙ্গা। সাভানা তৃণভূমি অঞ্চলে কি ধরনের উদ্ভিদ দেখা যায়? অ্যাক্সিয়া আর বাওবাব জাতীয় উদ্ভিদ দেখা যায়। পরের প্রশ্ন দেখো, পরের পেজ কি বলতেছে? সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? 1013.25 মিলিবার। একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ দেখো, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র। ভেল্ট কি? উঁচু মালভূমিতে যে তৃণাঞ্চল আছে তাকে বলা হয় ভেল্ট। এরপরের প্রশ্নগুলি কিন্তু 2 মার্কের রয়েছে, 4টা প্রশ্ন। এরপরের প্রশ্ন 3 নাম্বারের 4টি প্রশ্ন। এরপরের প্রশ্ন 5 নাম্বারের 2টা করতে হবে। অবশ্যই দেখবে।